দিলাম, যখন দেওয়ার দরকার তখন বন্ধ করে রাখা। চলো চলো, মেয়ে আমার ফুল গাছ নিয়ে যাচ্ছে, দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 8:50 বাজতে চললো, তাড়াতাড়ি। আজকে আমরা একদম সুপার ফাস্ট, 1:45 বাজে। 11টার মধ্যে আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে, রান্নাঘর পরিষ্কার করে টোরে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে গেলাম ছাদে। ছাদে গিয়ে কালকে আমি পিঠে করে এসেছিলাম, তো ওই উনুন টুনুন সব গুছিয়ে রাখলাম। তারপরে গাছের পেছনে একটু সময় দিলাম আজকে। সব কিছু করেও 12:30টার মধ্যে আমি রেডি হয়ে আছি। এখন 1:45 বাজে, বেরোবো। আর মা আজকে ওদিকে করতে করতে মার আজকে পূজা দিতে একটু দেরি হয়ে গেছে। আমি আজকে সুপারফাস্ট আর মা আজকে একটু লেটে চললো না মা? সব দিন কি আর একরকম হয়? মা এখানে পূজা দিচ্ছে, আমি তাহলে আসলাম, টাটা। 7:15 বাজে, রেডি হলাম, যাচ্ছি। আজকে টগলু কাকুর স্মরণ সভা রেখেছে ওরা, তো হচ্ছে উদিচিতে, ওখানে শুরু হয়ে গেছে অনেকক্ষণ, আমি এখন যাব। মা ওরা চলে গেছে কিছুক্ষণ হলো, আর মেয়েকে পাঠিয়ে রেডি সেডি হয়ে যাচ্ছি এখন। যখন আর্ট অফ লিভিং এর কোর্স শুরু হয়, তবলু আমাকে প্রথম যে ব্যাচটা শুরু হয়েছিল, তবলু আমাকে সেই কোর্সটা করিয়েছিল। আমি আর্ট অফ লিভিং এর সাথে অতটা হয়তো সেইভাবে পরবর্তীতে যোগাযোগ রাখতে পারিনি, কিন্তু যে কোর্সটা করেছিলাম, যে মেডিটেশন আমি কিন্তু সময় পেলে এখনো করি, এটা তবলুই শিখিয়ে গেছে আমাকে। সত্যিই তবলু একটা উদাহরণ। আমাদের সরকার সমিতির ও হিতাকাঙ্ক্ষী ছিল, যে কোনো অনুষ্ঠান করলে ও আমার সাথে ফোনে যোগাযোগ। হাসির মুখ সামনাসামনি দেখতে পাচ্ছি না, ছবির মাধ্যমে দেখতে হচ্ছে, একটা অদ্ভুত অনুভূতি হয়। তাই শুভদীপের সেতার, তাই যারা পেছনে আছেন একটু অনুরোধ করব, আপনারা অল্প কিছুক্ষণের জন্য মনটা মঞ্চে।
তো তখন বলেছিলাম যে ঠিক আছে, যদি তোমার ইচ্ছে হয় আর গুরুদেবের আশীর্বাদ থাকে তাহলে করতে পারি। তো সেই কথা এবং সেই কাজ। তো সাধারণত্বের গণ্ডি পেরিয়ে অসাধারণত্ব কিছু করার সাহস মামাই দেখিয়েছিলেন এবং মামার হাত ধরে সেই দুর্গাপূজা শুরু হয়। এবং দুর্গাপূজার শুরুতে অনেক রকমের বাধা এলো, অনেক রকমের অশুভ শক্তির আক্রমণ হলো। অশুভ শক্তিই বলবো, যারা সমাজকে অন্ধকারের মধ্যে ঠেলে দেয় তাদেরকে অশুভ ছাড়া আর অন্য কোনো শব্দ আমার জানা নেই। তো এক সময় আমিও গিয়ে একটু হাত উঠিয়ে দেওয়ার মতোই চেষ্টা করলাম যে ঠিক আছে, এত যখন বাধা আসছে নয় ছেড়েই দিই। তো মামা তখন একটা কথা বলেছিলেন যে গুরুজি বলেন যে কোনো ভালো কাজ, কোনো শুভ কাজের শুরুতে যদি বাধা আসে তো মনে রাখবে সেটা ইঙ্গিত দিচ্ছে যে সেটা খুব ভালোভাবে সাফল্য। বলে গেছিলেন যে পুনরপি জানানাম পুনরপি মানানাম পুনরপি জানানি জঠরে সায়নাম। তো জন্ম মৃত্যুর এক বাঁধনে কিছু কিছু মানুষ আছে সেই চক্রে আবদ্ধ থাকে, কিছু কিছু মানুষ আছে সেই সারাদিনে কি করলাম, কেমন ছিলাম, সেটা জিজ্ঞেস করাটা হয়তো কোনো কোনো দিন মার সাথে কথা বলতো না রাত্রে, কিন্তু প্রতিদিন পাপাই আর শেষ করছে না যে কেমন গেল করোনাটা, কি খেলে। এবং সেটা শুধু সব হয়তো আমার জন্য না, সবাইকে দিনের শেষে যখন ঘুমোতে যেত, ঘুম আসতো না, তো কাছের সবাইকে, সবার জন্য হাত। মানে এই শূন্যতাটা কোনোদিনও পূর্ণ হবে না। এই যে 16টা দিন কেটেছে, আমি আমার বাবার কথা একটু বলতে চাই। বাবা ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছে, এত ভেঙে পড়তে আমি বাবাকে কখনো দেখিনি এর আগে। এবং এই যে বন্ধুত্ব এত দেশ যখন সে চোখে দেখে দারুণ তেমনি দেখেছি তারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির মতো প্রকৃতি বাটরে মনোরথা ছিল। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির, পৃথিবীর সব রং ভেদারে পান্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের পরে জোনাকি রঙে সব পাখি ঘরে আসে, সব নদী পুরার এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনবাসে, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনবাসে। ধন্যবাদ। সোয়া 12টার মতন বাজে, আমি ওখান থেকে এলাম। ওখান থেকে এসে মার সাথে গল্পই করছিলাম যে এই আয়োজনটা ওরা এত ভালো করেছে, মানে নতুন একটা আয়োজন দেখলাম, শিখে মানে একটা বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটলো। চলে যাওয়া মানুষকে নিয়ে এত সুন্দর করে একটা সন্ধ্যা কাটবে ভাবা হয়নি, কোনো দিনও ভাবিনি। তো যাই হোক, বেশ ভালো লাগলো স্মরণসভা। কাকু যেখানেই থাকুক ভালো থাকুক, সবার শুধুই একটাই কথা, ওপর থেকে সবাইকে আশীর্বাদ করো, সবাইকে ভালো রেখো, ভালো থাকো নিজে। এই আজকে চলো, কালকে মেয়ের স্কুলে পিকনিক। জীবনে সবার ফিরতে হয়, সবাই ফিরে যায়। হচ্ছে মেয়ের কালকে স্কুলে পিকনিক, বাড়ির থেকে এক্সট্রা টিফিন মানে হোমমেড ফুড ওদেরকে দিতে বলেছে। তো সকালবেলা ওর টিফিন করার আছে, একটু এক্সট্রা টিফিন দিতে বলেছে, ক্লাসেস হবে না কালকে কোনো। তো দিব ওটা, সকালেই রেডি করবো ভেবেছি, হালকা কিছু একটু রেডি করে রেখেছি, আর বাকিটা কালকে করবো। এখন শুয়ে পড়ি, তাহলে সকাল সকাল ওঠা পড়ে মুশকিল হয়ে যাবে। বাকি চলো তাহলে আজকে এ পর্যন্ত রাখছি। এবং ব্লগটাকে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।